প্রায় তিনটা টার্ম শুনে থাকি। এক হচ্ছে ওয়ার্কেবিলিটি, দুই নাম্বার হচ্ছে ব্লিডিং, এবং তিন নাম্বার হচ্ছে হানিকম্ব। তো ফার্স্ট টার্মটাতে যদি আসি আমরা, ওয়ার্কেবিলিটি হচ্ছে যে কনক্রিটটা মিক্সিং, ট্রান্সপোর্টেশন, হ্যান্ডলিং, ফাইনালি লেইং এবং ফাইনালি মানে কাজ করার জন্য, দেখো খুব হার্ড যদি কনক্রিট হয় তাহলেও কাজ করা যায় না, আবার একবারে পানির মতো যদি হয়ে যায় তাহলেও কাজ করা যায় না। তো এই কি পরিমাণ ওয়ার্কেবিলিটি হচ্ছে তাই যে এমন একটা মিক্স কম্পোজিশন, যে কম্পোজিশনে এসে কনক্রিটটা ইজিলি ট্রান্সপোর্ট করা যায়, হ্যান্ডলিং করা যায়, মিক্সিং করা যায়, কনক্রিট পোরিং করা যায়, সেটি হচ্ছে ওয়ার্কেবিলিটি। তো এখন এই ওয়ার্কেবিলিটি কি দিয়ে মেজার করা যায়? এটা তো মেজার করাটা আসলে ডিফিকাল্ট। তো নর্মালি ল্যাবরেটরিতে আমরা যেটা করি যে একটা কোণের স্লাম টেস্ট করি। একটা স্লাম টেস্ট আর কিছু না, এরকম একটা কোন লাইকের একটা অ্যাপারেটাস আছে, এরকম একটা অ্যাপারেটাস আছে, ওটা কনক্রিট ওর মধ্যে ভরে টান দিয়ে তুলে নিয়ে দেখতে হয় যে মাথাটা কতটুকু সেটেল করলো। সেটা একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে যদি সেটেল করে যায়, নর্মালি একটা জিনিস তুমি যখন টেনে তুলে ছেড়ে দিবা তখন তার মাথাটা কিছুটা সেটেল করবে। এই যে মাথাটা কতটুকু সেটেল করলো, এই সেটেলটা করার নামই হচ্ছে স্লাম। সেটা স্লাম 2 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বিভিন্ন গ্রেডের কনক্রিটের জন্য ডিফাইন করা থাকে যে স্লাম এত ইঞ্চি হবে বা এত মিলিমিটার হবে। সেইভাবে কিন্তু আমরা আসলে ওয়ার্কেবিলিটি টেস্ট করে থাকি। ব্লিডিং কি হয় যে অনেক সময় দেখা যায় যে রংলি ভাইব্রেটর চালানোর জন্য সমস্ত কনক্রিট বা পানি বেশি যদি হয় বা হাইড্রেশন রিঅ্যাকশন যদি ইমপ্রপার হয়, তাহলে দেখা যায় যে কনক্রিটের উপরে পানি চলে আসে। এই যে পানি চলে আসে এটার নামই হচ্ছে ব্লিডিং থেকে যেটা হয় আলটিমেটলি দ্যাট লিডস টু সেগ্রিগেশন। আর একটা টার্ম আছে সেগ্রিগেশন মানে ছাড়া ছাড়া হয়ে যাওয়া। একদিকে গেল কনক্রিটের অ্যাগ্রিগেট, আর একদিকে ফাইন অ্যাগ্রিগেট, আর একদিকে কোর্স অ্যাগ্রিগেট, মানে ছাড়া ছাড়া কোনো একটা ইন্টিগ্রেটেড, তাদের মধ্যে কোনো বন্ডিং নাই, সেটাকেই বলা হয় সেগ্রিগেশন। আর হানিকম্ব হচ্ছে কি? হানিকম্ব হচ্ছে যে যখনই ব্লিডিং হবে তখনই কনক্রিট তো পানি ছেড়ে দেবে, পানি ছেড়ে দিলে পানির সাথে সিমেন্ট উপরে চলে আসে, তখন দেখা যায় যে ফর্মওয়ার্ক খোলার পরে কনক্রিটের গায়ে মধুর চাকের মতো হয়, এটি হচ্ছে হানিকম্ব। আমি তোমাদেরকে এর আগে রাস্তায় দেখিয়েছি, এরকম মধুর চাকের মতো হয়, এটি হচ্ছে হানিকম্ব। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা শিখলাম ওয়ার্কেবিলিটি কি জিনিস, আমরা শিখলাম সেগ্রিগেশন কি, ব্লিডিং কি, এবং লাস্টে আমরা দেখলাম যে হানিকম্ব কি। তো আশা করি তোমরা বই পুস্তক খুলে আরেকটু বেশি বুঝতে পারবে। একটা কথা তোমাদের বলি, আমার এই লেকচার কিন্তু বইয়ের বিকল্প নয়, বরঞ্চ তোমার ভেতরে স্টাডির তৃষ্ণা জাগানোর জন্যই আমার এই লেকচার। তো সবাই ভালো থাকো, আশা করি পরবর্তীতেও তোমাদেরকে সাথে পাবো। ধন্যবাদ।